7.5 মাসে পেট নিয়ে স্বামীর দ্বিতীয় বউকে বহন করতে দেখছি। আমার শাশুড়ি খুব খুশি হয়ে ঘরে তুললো আর বলল, আয় মা, তুই ঘরে আয়। ভাই সাহেবকে দেওয়া কথা আজ রাখতে পারলাম। এতদিনে আমার ছেলে কাজের মতন একটা কাজ করেছে। আয় বাবা, এই সোফাতে বস, আমি তোদের জন্য জুস নিয়ে আসছি। শ্বশুর শাশুড়ি যেতে আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের পথে বাধা হয়ে দাঁড়ালাম। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, রাজ, কি কারণে তুমি এমনটা করলে? আমার মধ্যে কিসের এমন কমতি ছিল, আর কিসের বা কমতি ছিল আমার ভালোবাসায়? তখন আমার স্বামী বলল, দেখো তাইবা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি বললাম, কি? তাহলে বলতে পারো এতদিন তাহলে এগুলো কি ছিল? আমার স্বামী বলল, তাহলে তোমাকে বলছি। মূলত টিয়াকে আমি প্রথম থেকে ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টে ওর মা হওয়ার ক্ষমতা ও হারিয়ে ফেলে, তাই তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে আমি বিয়ে করি। এখন এই বাচ্চাটা জন্ম নিলে তোমাকে আমি ডিভোর্স দেব, এটাই। আর আমি তখন কান্নাকাটি করে বললাম, তাহলে একটা বাচ্চার জন্য তুমি আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করলে, বিয়ে করে অভিনয় করে গেছো এতদিন, আর এখন যদি আমি পুলিশের কাছে যাই তাহলে তোমার কি হবে? আমার স্বামী তখন এসে বলল, আমাকে তুমি এত কাঁচা খেলোয়াড় ভেবো না। আমি তোমার মতো এতিমকে জেনে শুনে বিয়ে করি, যাতে করে পরবর্তীকালে তুমি আর কোনো ঝামেলা না করো। পাশ থেকে আমার স্বামী নতুন বউ বলে উঠলো, তুমি এই ছোট লোকের সাথে কথা বলছো কেন? আর বলল, এই মেয়ে, তুই বেশি কথা বলবি না, আমরা যা বলবো তুই তাই শুনবি। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে আমার স্বামীকে নিয়ে ভেতরে চলে গেল। আমি রাজকে আটকাতে ওদের পেছনে গেলাম। ড্রয়িং রুমে পৌঁছাতে আমার শাশুড়ি এসে আমার গালে থাপ্পড় মেরে আমাকে বলল, ফকিরের বাচ্চা ফকির, তোর মতন একটা এতিম মানুষকে আমরা এতদিন ধরে আমাদের বাড়িতে রেখেছি, তোর তো 7 কপালের ভাগ্য। এমন সময় আমার শ্বশুর এসে বলল, দেখো মেয়ে, তোমার কোনো যোগ্যতাই ছিল না আমার ছেলের বউ হওয়ার, তারপরও হয়েছে। এখন এই বাচ্চাটা দিয়ে তুমি চলে যাও, না হয় জানে মেরে ফেলবো। কাদার জন্য এই দুনিয়াতে কেউ থাকবে না, এতিম কোথাকার। আমি বললাম, বাবা, আমি তো নিজে আসিনি, আপনার ছেলে ভালোবেসে বিয়ে করে এনেছে বলেই আমি এই বাড়িতে এসেছি। আগে যদি জানতাম আপনারা এতটা নিজ, তাহলে আমি কখনো এই বাড়িতে আমার থুতু ফেলতে আসতাম। আমার শ্বশুর বলল, দেখলি রাজ, কত বড় সাহস, আমাকে কথা শোনায়। আমার স্বামী এসে রেগে আমার কাছে এসে বসে বলল, তোকে আজ বুঝাবো আমার বাবার সাথে এইভাবে কথা বলার পরিণাম। এবার একটা লাঠি হাতে নিয়ে আমাকে ইচ্ছে মতন মারলো। আমি ব্যথায় ছটফট করে কেঁদে দিলাম। আমার কান্না শুনে ঘর থেকে আমার ননদ দৌড়ে আসে। এরপর আমার ননদ এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কি করছিস ভাইয়া, আর বাবাকে মারছিস কেন? এই অবস্থায় বাচ্চার শরীরে আঘাত লাগবে। আমার স্বামী তখন বলল, তোর নতুন ভাবি। আমার ননদ তখন বলল, কি, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ভাবাইকে রেখে আবার বিয়ে করছো? তখন আমার স্বামী বলে, হ্যাঁ, বাচ্চা হয়ে গেলে ওকে আমি ডিভোর্স দেবো, আর এই কয়দিন ওকে মুখ বন্ধ করে থাকতে বলবি, বুঝছিস? আমার স্বামী তার নতুন বউকে বলল, চল ওকে আমরা ঘরে যাই। এরপর আমার শ্বশুর শাশুড়ি চলে গেলেন। নতুন বউ নাকামি করে বলল, বেবি, আমাদের বাসার ঘর কোথায় সাজাবে? আমার স্বামী বলল, কেন, আমি যে ঘরে থাকি সেখানে? নতুন বউ বলল, না বেবি, এই ঘরে এতদিন এই ছোট লোক থেকেছে, তাই ওখানে আমি থাকবো না, অন্য কোনো ঘরে থাকবো। আমি স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, অন্য ঘরে আমাদের বাসর সাজাবো। বাসর ঘর সাজাতে লোক আসবে সন্ধ্যা, এখন চলো মায়ের ঘরে গিয়ে তুমি ফ্রেশ হবে। আমি বললাম, এই ছোট লোক ওই ঘরে থেকেছে বলে তুমি ওই ঘরে থাকবে না, আর তুমি যে ছেলের সাথে থাকবে সেই ছেলের প্রতিটা অঙ্গে এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে, সেটা কি করে পারবে এই ছেলের সাথে থাকতে? আমার স্বামী বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার নতুন বউর সাথে এভাবে কথা বলছিস। এরপর ওরা আমার চোখের সামনে দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। একটু পর আমার ননদ আমাকে ধরে আমার শাশুড়ি মায়ের কাছে গেল। আমার ননদ বলল, মা, বাবা, তোমরা ভুলে যেও না, আমি তোমাদের মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সবাইকে কিন্তু আমি পুলিশের কাছে ধরিয়ে দেবো, প্রথম বউয়ের অনুমতি ছাড়া। আমার শাশুড়ি তখন রেগে গিয়ে বলল, হাই হাই, এই কাল নাগিনী আমার মেয়ের মোহরে কি জাদু করেছে যে কে জানে, কে মেয়ের জন্য ওর বাবা মাকে পুলিশে ভয় দেখায়। আমার শ্বশুর তখন আমার ননদকে ধমক দিয়ে বলল, এখনো আমার ইনকামের উপর চলস, তাই আর যা বলছস, সামনে যেন আর কোনোদিনও দেখি